সুহাসিনী রাখা, তুমি কি খুশি মানিনি? অসারু আশারে অকুল পাথারে, স্মৃতির বিলাসে ভাসিনি। আসসালামু আলাইকুম। ইন্দুবালা ভাতের হোটেলের জনপ্রিয় রেসিপি মানকচু বাটা। আমার এই মানকচু বাটা কখনো সেভাবে খাওয়া হয়নি। গত বছর থেকে যখন সিরিজটা এসেছিল হইচইতে, আমার তখন থেকেই ইচ্ছা ছিল এই কচুটা একবার তৈরি করে খেয়ে দেখব কেমন লাগে। তো তারই ধারাবাহিকতায় আজকে তৈরি করছি, তাও অনেক দিন পরে। তো এখানে আমি বেশ খানিকটা মানকচু নিয়েছি, এই ধরেন 200 থেকে 250 গ্রামের মতো। তো ছোলাটাকে বেশ মোটা করে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ছোলাটাকে বেশ খানিকটা মোটা করেই কাটতে হবে। আর অবশ্যই মানকচুটাকে যেদিন কিনে নিয়ে আসবেন সেদিনই রান্না করবেন না বা বাটা করবেন না, তাহলে গলা ধরতে পারে। কচুটাকে কিনে নিয়ে আসার পরে 7 দিন অন্তত রোদের মধ্যে ফেলে রাখবেন ব্যালকনিতে, এরপরে রান্না করবেন। তো কচুটাকে ছুলে নিয়ে আমি খুব ভালোভাবে একটি গ্রেটারের সাহায্যে একদম কুচিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই কুচিয়ে নেওয়া কচুর মাঝে সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। এরই মাঝে কচুটা একটু নরম হয়ে যাবে এবং মধ্য থেকে সম্পূর্ণ রসটা বের হয়ে আসবে। এইবারে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে কচু থেকে সম্পূর্ণ রসটাকে চেপে বের করে ফেলে দিব। অবশ্যই হাতে সামান্য একটুখানি সরিষার তেল মাখিয়ে নেবেন, অন্যথায় কিন্তু হাত চুলকাবে। আর আপনার যদি অ্যালার্জি থাকে এই কচু বাটা খাওয়া এবং এটাকে তৈরি করা থেকে 10 হাত দূরে থাকবেন। তো এই দুধের মতো অংশটাকে আমি একদমই ফেলে দিচ্ছি। এবারে বাদবাকি কচুটাকে বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনোভাবে সাদা অংশ না থাকে বা কষের অংশটা না থাকে। এবারে কচু বাটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো কচু বাটা, সেই সাথে সমপরিমাণে নারকেল কোড়া, আরও নিয়েছি এখানে আমি সরিষার তেল, আমি এখানে স্বাদমতো শুকনা মরিচ নিয়েছি, আপনারা চাইলে এটা সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়েও করতে পারেন। আর এখানে আমি রসুনের কোয়া নিয়েছি 7-8টা, লবণ নিয়েছি স্বাদমতো, সাদা এবং কালো সরিষা আছে এখানে 1 টেবিল চামচের মতো, আর একটা বোম্বাই মরিচ নিয়েছি। এখানে বোম্বাই মরিচটা চাইলেও কিন্তু আপনি স্কিপ করে ফেলতে পারেন। তো এই সকল উপকরণই লাগছে এই কচু বাটা তৈরি করার জন্য। আসুন তাহলে দেখে নেই এখন এটাকে আমরা কিভাবে তৈরি করব। প্রথমে একটি শিলনোড়ার মাঝে আমি শুকনা মরিচ এবং লবণকে খুব ভালো করে বেটে নেব। একটু সময় লাগিয়ে বাটতে হবে, কোনো যেন আস্তে আস্তে দানা না থাকে, একটু টাইম লাগিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে ভিজিয়ে রাখা সরিষার দানাটাকে দিয়ে দিব। সরিষার দানাটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য, এতে করে বাটতে সুবিধা হবে। তো এটাকেও আমি একদম ফিনিশিং করে সুন্দর করে বেটে নিচ্ছি। এবারে আমি এখানে রসুনের কোয়াগুলোকেও দিয়ে দিচ্ছি, এগুলাকে কাঁচাই ব্যবহার করতে হবে, এগুলাকে ভাজার কোনো প্রয়োজন নেই। এগুলাকেও বেটে নিলাম, সেই সাথে নারকেলটাকে দিয়ে সেটাকেও খুব ভালো করে বেটে নিলাম। তো বাটার প্রসেসটা তো একই রকমের, তাই আর সম্পূর্ণটা আমি দেখালাম না, আমি এখান থেকে ভিডিওটা কিছুখানি কাট করে দিয়েছি। আবার খুব ভালো করে আমি এটাকে বেটে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে মানকচু যেটাকে কুড়িয়ে পানি চেপে ফেলে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এবং সেটাকেও খুব ভালো করে আমি বেটে নিলাম। অ্যাট লাস্ট এখানে আমি অর্ধেক বোম্বাই মরিচ দিয়ে সেটাকেও একটু ভালো করে বেটে নিব। এবারে এই সব কিছুকে একত্রে মিশিয়ে নেব। আমার একটু ভয় ছিল যে গলা ধরে কিনা, কিন্তু আসলে এটা খেতে অনেক ভালো হয়েছিল, একদমই গলা ধরেনি। এখন এই সব কিছুকে খুব সুন্দর করে আমি মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার সম্পূর্ণটা মাখিয়ে ভর্তা করে নেওয়া হয়ে গেছে। আপনাদের যদি এক বাটায় সুন্দরভাবে ফিনিশিং না হয়, 2 থেকে 3 বার বাটা দিয়ে একদম সুন্দর করে ফিনিশিং করে নেবেন। কচুর অংশ যেন আস্তে আস্তে না থাকে, তাহলেও কিন্তু গলা ধরার সম্ভাবনা আছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং সিরিয়ালে যেমনটা দেখেছিলাম ওপর থেকে সরিষার তেল দিয়ে এটাকে পরিবেশন করে, তো সেটাই করব। এবারে ওপর থেকে আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল একদম ছড়িয়ে দিচ্ছি। তো এই তো, এটা এমন কিছুই না, হয়ে গেল। তো আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে। আর আমি আশা করব প্রত্যেকবারের মতো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।